রিসেন্টলি বনশ্রীতে একটা বিরিয়ানির দোকানের খুব নামগন্ধ শোনা যাচ্ছে। বনশ্রীতে অনেকটা ভাইরালও বলতে পারেন, মানে অনেক হাইপ। তো আমি বনশ্রী থেকেও তাদের এই বিরিয়ানিটা এখন পর্যন্ত ট্রাই করতে পারি নাই। কতদিনই ভাবতেছি এসে ট্রাই করব, কিন্তু আসলে সামহাও সময় হয়ে উঠতেছে না, আসতেও পারতেছি না। তো আজকে অনেকটা হঠাৎ ডিসিশন নিয়ে নিলাম যে এক প্লেট বিরিয়ানি, তো এটা খাওয়া তো আর কোনো ব্যাপার না। তো যাই একটু ট্রাই দিয়ে আসি কী অবস্থা দেখি। দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত তাদের প্রথম শিফট, আর রাতের শিফট হচ্ছে রাত 8টা থেকে 9টা পর্যন্ত। তো রাতের বেলা তাদের শুধু তেহারি থাকে, আর দিনের বেলা যেটা থাকে হচ্ছে রোস্ট পোলাও, চাপ পোলাও আর হচ্ছে তেহারি। দুপুরে 3টা আইটেমই অ্যাভেলেবল থাকে। তো আমি এখন যেটা ট্রাই করবো সেটা হচ্ছে রোস্ট পোলাও। একা মানুষ তো আর একসাথে এতগুলো ট্রাই করতে পারি না, বাকিগুলো হয়তো অন্য কোনো দিন ট্রাই করব। আজকে রোস্ট পোলাওটাই ট্রাই করি, দেখি কি অবস্থা। এই যে ডান পাশে লোকগুলো দাঁড়িয়ে আছে, এইগুলাই হচ্ছে সেই বিরিয়ানির শপের জন্য সিরিয়াল। তো আমাদের তো জায়গাই নাই, দেখি বাইকটা কোথাও রাখতে পারি কিনা। বাইকটা রাখা তারপর আমিও ওয়েটিং লাইনে দাঁড়িয়ে যাই। গাইজ হাইপ আসলে যেটা শুনছি এটা তো মনে হয় না ভুল, কারণ অলরেডি অনেক মানুষ দাঁড়ায় আছে বিরিয়ানির জন্য। তাই কিনা রেস্টুরেন্ট খুলে ফেলছে। চলেন দেখা যাক, আমরা যাইয়া কিছু খাবার টাবার কিছু নিতে পারি কিনা। এই রেস্টুরেন্টের লোকেশনটা আপনারা পেয়ে যাবেন বনশ্রী সি ব্লক 1 নম্বর রোড আর 3 নম্বর বাড়ির নিচতলায়, ড্রেক্সেল ইন্টারন্যাশনাল স্কুলের পাশে। তো যেমন বলেছিলাম যে আজকে তাদের রোস্ট পোলাওটা ট্রাই করব, তাই অর্ডারও করলাম একটা রোস্ট পোলাও। এই প্যাকেজে আপনারা যা পাবেন তা হচ্ছে একটা রোস্ট, একটা ডিম আর পোলাও। যতটুকু পরিমাণ ছিল এটাকে খুব বেশি বলা যাবে না, তবে আপনার পেট মোটামুটি ভরে যাবে। ডিমের সাইজটা ভালো ছিল, মোটামুটি বড় সাইজের ডিম। বাজারে ছোট সাইজের ডিমের কিন্তু দাম কম। মুরগির পিসটা আহামরি বড় বলা যাবে না, স্ট্যান্ডার্ড সাইজ। খুব কম কিছু রেস্টুরেন্টে আমি এর চাইতে বড় পিস পাইছিলাম। যাই হোক, লেগ পিস পাইছি। এই পিসে এমনিও মাংস একটু কমই থাকে, তবে এই পিসের মাংসটা খাইতে বেশ মজা। হ্যাঁ, এখন যদি তাদের রান্নার স্বাদের কথা বলি তাহলে এইখানে খুব একটা মন্দ বলার চান্স নাই। রোস্টের গ্রেভিটা ভাই মারাত্মক মজা ছিল, এত সুন্দর মিষ্টি মশলাদার একটা ঘ্রাণ আসছিল। আমি শুধু গ্রেভিটা দিয়েই 2-3 লোকমা পোলাও খেয়ে ফেলছিলাম, মাংস ছাড়াই। রোস্টে সব ইনগ্রেডিয়েন্টসের সাথে পেঁয়াজের অধিকতর ব্যবহার রোস্টের স্বাদ বাড়ায়, আর এইখানে তারা যথেষ্ট পেঁয়াজের ব্যবহার করছে। মাংসটা প্রপার সিদ্ধ হয়েছে, ওভারঅল অনেক জুসি একটা রোস্ট ছিল। আর তাদের এখানে ঠান্ডা খাবার খাওয়ার চান্সই নেই। বাসা থেকে খাবার রান্না করে নিয়ে আসে, 2 ঘন্টা খাবার সার্ভ করার কথা বলা হলেও 2 ঘন্টার আগেই খাবার শেষ হয়ে যায়। কাস্টমারের ভালো ভিড় থাকে, সিট পাওয়ার জন্য প্রায় একটু সময় দাঁড়িয়ে থাকতে হয়। আমি নিজেই 15 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। খাবার যারা সার্ভ করে তাদের বিহেভিয়ার ভালো ছিল। তাদের এখানে একটা জাফরানি শরবত পাওয়া যায়, এটা নিয়ে একটু পরে বলছি। ওকে, খাবার শেষ করে বাহিরে চলে আসছি। তো এখন যদি খোলামেলাভাবে বলি যে তাদের খাবারটা আসলে ভালো, খাবারের মান ভালো, কোয়ালিটি ভালো। অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এখানে মানে ওই যে খাবার কিছুটা কম দিছে, যেমন পোলাওর পরিমাণ কম ছিল। অন্যান্য রেস্টুরেন্টে আরও বেশি দেয়, আর দামও এখানে বেশি। রোস্ট পোলাও সাথে একটা ডিম, দাম নিয়েছে 70 টাকা, 170 টাকা। অন্যান্য রেস্টুরেন্টে 130, 40, 50 টাকায় এই খাবারটা পাওয়া যায়, আর তারা নিচ্ছে 170 টাকা। হ্যাঁ, অন্যান্য রেস্টুরেন্টের চাইতে তাদের টেস্টটা বেটার, এটা বলতেই পারি। তা আপনারা বনশ্রী আসলে এটা একবার ট্রাই করতে পারেন। তাদের এখানে চাপ পোলাও আছে, তেহারি আছে। তো ওইগুলা আজকে ট্রাই করতে পারি নাই, একা মানুষ তো এতগুলো একসাথে খাইতে পারেন। ওইগুলো আবার কখনো ট্রাই করব, তখন ওইগুলোর আলাদা রিভিউ দিব না। আর এখন আসার সময় যে তাদের যেই জাফরানি শরবতটা, একটার দাম নিয়েছে, একটা বোতলের দাম হচ্ছে 70 টাকা। এটা সাথে করে নিয়ে এসছে, এখন বাহিরে খাবো। মানুষের প্রচণ্ড ভিড়, তো মানে খুব একটা কমফোর্ট ফিল করতেছিলাম না, তাই এখন বাহিরে নিয়ে এসছে, এখন খাবো। তো এটা খাইয়া দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। ও আচ্ছা, এটার ভিতরের আইসটা এখনও গলে নাই। আইস সহ এটার টেস্টটা বেটার, খুব মারাত্মক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এটা ভালো,
এটা অনেক ভালো। তো ঠিক আছে, ভিডিওটি ভালো লেগে থাকলে আর এরকম ফুড রিভিউ আরও পেতে চাইলে আমাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।